মদিনায় ঢুকার চেষ্টা করবে, ফেরেশতারা বাধা দেবে। মক্কা মদিনায় ঢুকতে না পেরে সে জেরুজালেম ফিলিস্তিনের দিকে যাবে। যখন সেই দিকে যাবে, ঈসা আলাইহিস সালাম খবর পাবেন, তিনি তার লোক লস্কর নিয়ে দাজ্জালকে ধাওয়া করবেন। পিছন থেকে ধাওয়া করে ফায়াকতুলুদ দাজ্জালা ঈসা ইবনে মারইয়াম মাসিহুদ দাজ্জালা বিবাবে লুদ্দিন, লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। লুদ শহরের গেইটে ওয়াকুলু আল্লাহু আকবার, দাজ্জালকে হত্যা করে তিনি আল্লাহু আকবার স্লোগান দেবেন। মিশরের রাজধানী তেল আবিব, এখান থেকে 24 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ইহুদিরা কিছুদিন আগে একটা নতুন শহর তৈরি করেছে। সেই শহরটার নাম লুদ, লামদাল পেশ লুদ। যে লুদ শহর দুনিয়াতে ছিল না, নবী বলে গেছে এখন লুদ শহর হয়ে গেছে। সেখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেনা বিমানবন্দর, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই দিকে ইসরায়েলি দিকে ঢুকতে তারা শ্বেত পাথরের একটা গেট তৈরি করেছে, বিশাল শ্বেত পাথরের গেট। এই গেটটার মধ্যে লেখা আছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির দূত, শান্তির রাজা দাজ্জাল এই গেট দিয়ে ইসরায়েলে প্রবেশ করবেন। ১,৫০০ বছর আগে নবী যেদিন এই হাদিসটা বলেছেন, লুদ শহরও ছিল না, সাদা গেটও ছিল না, লুদ শহরও হয়ে গেছে, গেট এটাও হয়ে গেছে তৈয়ার। গেটের বহির দিকে লেখা আছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, তাহলে সেই গেটও হয়ে গেছে। নবী বলছেন লুদ শহরের গেটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা গুগলে সার্চ দিন, গুগলে সার্চ দিয়ে LOOD লুড, আবার আরেকখানে আছে LOOT লুট, এটাকে সার্চ দিয়ে আপনারা বের করেন। বের করে আপনারা এই গেটটা দেখেন, বিন গরিয়ান এয়ারপোর্ট দেখেন, ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামের হেডকোয়ার্টার গৌতা জামে মসজিদ দেখেন। নবী যা বলে গেছে, মসজিদে তৈরি হয়ে গেছে, সাদা গম্বুজও তৈরি হয়ে গেছে, লুদ শহরও তৈরি হয়ে গেছে, সাদা গেটও তৈরি হয়ে গেছে। যেই গেটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করেন, সেই গেটও তৈরি হয়ে গেছে। তাহলে বুঝা গেছে মাঠ সব রেডি। এই সময় যদি আপনি ইসলামের পক্ষে নামেন, আপনার আমল নামে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা জাআল লানা তাওফীকান তিলাওয়াতাহু মিন আনাইল লাইলি ওয়ান নাহার ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই মাহফিলটাকে যারা এত সুন্দর করেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নিও। আল্লাহ কাছ থেকে দূর থেকে যারা এসে এই মাহফিলটাকে জ্যোতির্ময় করেছে, তাদের একজনকে হাসর, কবর, পুলসিরাত, মিজানে তুমি বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। তোমার কোরআনকে যারা ইজ্জত দিয়েছে, কোরআনের মাহফিলের পিছনে সময় ব্যয় করেছে, পয়সা ব্যয় করেছে, এনার্জি ব্যয় করেছে, সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও ইয়া আল্লাহ। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা চলে গেছে, এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলাকে আল্লাহ রওজাতুম মির রিয়াজিল জান্নাহ হিসাবে কবুল করে নিও ইয়া আল্লাহ। তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিও ইয়া আল্লাহ। আমরা চলে যাচ্ছি, চলে যাব, আমাদের ছেলে মেয়ে, আগামী জেনারেশন যারা আসতেছে, আল্লাহ তাদেরকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করিও, আলেম হিসাবে কবুল করিও।